নমস্কার বন্ধুরা, কাটস অ্যাড এজেন্সি ও সারপ্রাইজিং ইন্ডিয়া ট্যুরের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে শুরু করছি আজকে আমাদের গন্তব্য কাটরা বৈষ্ণোদেবী মন্দির। বৈষ্ণোদেবী হল উত্তর ভারতের জম্মু ও কাশ্মীরের কেন্দ্রশাসিত অঞ্চলের রিয়াসি জেলায় অবস্থিত একটি ছোট শহর, যা জম্মু থেকে প্রায় 42 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরকে বৈষ্ণোদেবী ভবন নামেও চিনি, যা দুর্গার একটি রূপ। এটি ত্রিকুট পর্বতের 5000 ফুট অর্থাৎ 1500 মিটার উচ্চতায় অবস্থিত। শক্তি ঐতিহ্য বলে একে শক্তিপীঠ বলে মনে করা হয়। কিভাবে আপনি কম খরচে বৈষ্ণোদেবী যাত্রা করতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। সুন্দর এই AC3 ইকোনমি কোচের সমস্ত ইন্টেরিয়ার আমি আপনাদের সামনে তুলে ধরছি। তার সাথে সাথে এও বলে রাখছি, এই কোচের অ্যাটেন্ডেন্টগুলি সত্যিই খুব ভালো। যথাসময়ে যথা জিনিস চাইলে হাতের কাছে পাওয়া যাচ্ছে। লৌহ পথগামী কিন্তু তার নিজস্ব গতিধারায় এগিয়ে চলেছে। রাত থেকে দিন, দিন থেকে রাত। দেখতে দেখতে বেনারস ব্রিজের ওপর দিয়ে লৌহ পথগামী এগিয়ে চলল। এখন প্রবেশ করছি মূল গন্তব্যস্থল জম্মু তাওয়াই।
এখান থেকে নিচে নেমে আপনার প্রথম কাজটি হলো একটি সিম তুলে নেওয়া, আর দ্বিতীয় কাজটি হলো সঠিক বাসে করে কাটরায় পৌঁছে যাওয়া। পাহাড়ি এই দৃশ্য ও টানেলের মধ্যে দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার চোখ জুড়িয়ে আসবে। শীতের এই গোধূলি বেলায় আপনি হারিয়ে যাবেন কল্পনার দেশে। এইখানে বাস থামবে এবং সিকিউরিটি চেক করা হবে, অর্থাৎ পুরুষেরা ধীরে ধীরে বাস থেকে নেমে যাবে এবং একটি ছোট ঘরের মধ্যে দিয়ে উল্টো দিকে বেরিয়ে যাবে। মহিলারা বাসেই থাকবে এবং বিভিন্ন লাগেজপত্র আর্মিরা বাসেই চেক করবে, তারপর বাস রওনা দেবে। ধীরে ধীরে আপনি যখন কাটরায় প্রবেশ করবেন তখন মনে রাখবেন বাস স্ট্যান্ডের ধারে অবস্থান করছে যাত্রী কার্ড বানানোর জায়গা। বিনামূল্যে এখান থেকে কার্ডটি সংগ্রহ করুন। এই কার্ডটি না থাকলে আপনি যাত্রা করতে পারবেন না। আপনি কাটরার এই মেন মার্কেট দিয়ে কিছুটা এগিয়ে যাবেন, সেখানে যে কাউকেই জিজ্ঞাসা করলে বলে দেবে হনুমান মন্দিরটি কোথায়। আপনার ডান হাতে একটি গলির মধ্যে পড়বে হনুমান মন্দির। সেখান থেকে কিছুটা এগোলেই আপনি দেখতে পাবেন ত্রিকুটা ভবন ধর্মশালা। এখানে সুন্দর ছিমছাম পরিবেশ আপনাদের সামনে তুলে ধরলাম। এই সেই লাগেজ রুম, যেখানে বিনা পয়সায় আপনি আপনার লাগেজটিকে সুরক্ষিত করে যাত্রা শুরু করুন বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। আপনি মাত্র 100 টাকায় কাটরা থেকে পৌঁছে যান বাণগঙ্গা চেকপোস্টে অটো করে। কি এই বৈষ্ণোদেবী মন্দির, চলুন জেনে নেওয়া যাক। কথিত আছে যে ভৈরবনাথ একজন বিখ্যাত তান্ত্রিক একটি গ্রাম্য মেলায় যুবতী বৈষ্ণোদেবীকে দেখেছিলেন এবং তার কামনায় পাগল হয়েছিলেন। বৈষ্ণোদেবী তার লালসা থেকে বাঁচতে ত্রিকুটা পাহাড়ে গমন করেন। পরে তিনি মহাকালীর রূপ ধারণ করেন এবং তার খড়গ দিয়ে ভৈরবনাথের মাথা কেটে ফেলেন। এটি হলো সেই বাণগঙ্গা চেকপোস্ট, যেখানে আপনার সমস্ত জিনিসপত্র চেক করা হবে এবং আপনার কাছে পারমিট আছে কিনা সেটাও দেখা হবে। তারপর আপনি আপনার যাত্রা শুরু করতে পারবেন।
এই যে দেখছেন দোকানটা গুলশান কুমার মানে টি সিরিজ স্টোর্স, তার বিপরীতে আছে এদের লঙ্গরখানা। আর আমরা এখন সোজা চলে যাব। একটু এগোলেই দেখতে পাবো একটি রাস্তা নিচের দিকে বেঁকে যাচ্ছে। এই যে রাস্তাটা দেখছেন এটা বেঁকে যাচ্ছে নিচের দিকে, এটি নতুন রাস্তা। আর আমরা এখন সোজা রাস্তা ধরে একটু এগোলেই দেখতে পাবো বাণগঙ্গা। চলুন বাণগঙ্গা সম্বন্ধে একটু জেনে নিই। বাণগঙ্গা একটি পবিত্র নদী, যেখানে ভক্তরা মাতা বৈষ্ণোদেবীর যাত্রা চালিয়ে যাওয়ার আগে ডুব দিতে পছন্দ করে। একবার মাতা বৈষ্ণোদেবী তার আবাসের দিকে যাচ্ছিলেন, তখন তার সাথে থাকা বানরটি তৃষ্ণার্ত অনুভব করেছিল। চারিপাশে জল না থাকায় দেবী এই স্থানে একটি তীর নিক্ষেপ করেছিলেন, যা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছিল। সেই থেকে এর নাম দিয়েছে বাণগঙ্গা বা তীর গঙ্গা। মজার বিষয় হলো একে বাল অর্থাৎ চুল গঙ্গাও বলা হয়, কারণ এটি বিশ্বাস করা হয় যে মা এতে তার চুল ধুয়েছিলেন। ভবন ও পবিত্র গুহার ভ্রমণের সময় ভক্তরা এখানে তার পবিত্র জলে স্নান করে শুদ্ধ হয়ে রওনা দেয়। পথে যতই এগোবে দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে উঠবে, কখনো সবাই বাজনা তালে। আপনি ধীরে ধীরে যখন এগোতে থাকবেন, ঘোড়া পালকি এসব দেখতে দেখতে পৌঁছে যাবেন চরণ পাদুকা মন্দিরের সামনে। বিশ্বাস অনুসারে মন্দিরটি সেই পবিত্র স্থানটিকে চিহ্নিত করে যেখানে ভৈরবনাথ অসুরের তাড়া করবার সময় দেবী থামেন এবং পিছন দিকে ফিরে তাকালেন। সেখান থেকেই তার পায়ের ছাপ পাথরের ওপর ছাপানো হয়েছিল এবং সেই কারণেই নাম চরণ পাদুকা, যার আক্ষরিক অর্থ পবিত্র পায়ের ছাপ। সময়ের সাথে সাথে এই স্থানটি তীর্থযাত্রীদের জন্য বৈষ্ণোদেবীর প্রধান মন্দিরে যাওয়ার পথে একটি গুরুত্বপূর্ণ স্টপে পরিণত হয়েছে। অনেকের বিশ্বাস যে চরণ পাদুকা দর্শন তাদের আশীর্বাদ নিয়ে আসবে এবং ইচ্ছা পূরণ করবে। এই যে রাস্তাটা দেখছেন, একটা সিঁড়ি আর একটা সোজা উঠে যাচ্ছে। এই রাস্তা ধরে আপনি উঠতে শুরু করুন। সিঁড়ি দিয়েও কিন্তু ভবনে পৌঁছে যাওয়া যায়। এইখানে যে আপনি টাকার অঙ্কগুলি দেখতে পাচ্ছেন সেগুলি হলো পালকি ও ঘোড়ার রেক। যারা হাঁটতে পারেন না তাদের জন্য এই ব্যবস্থা করেছে সাইনবোর্ড। এই হলো অর্ধকুয়ারিতে যাওয়ার রাস্তা। এর উল্টো দিকেই আছে ভবন যাওয়ার রাস্তা। আপনি অর্ধকুয়ারি দিয়েও ভবন যেতে পারেন, যেখানে আপনার 6.5 কিলোমিটার লাগবে। আর আপনি যদি পরে অর্ধকুয়ারিতে আসেন তাহলে আপনি এখন আপনার ভবন যেতে লাগবে 5 কিলোমিটার, মানে 1 কিলোমিটার কমে যাবে। এই স্থান থেকে আপনি ব্যাটারি চালিত গাড়ি নিতে পারেন, তবে অবশ্যই আগে থেকে সাইনবোর্ডের অ্যাপে গিয়ে বুক করবেন, না হলে পাবেন না। ভাড়া কিন্তু 300 টাকা।
কিছুটা হাঁটার পর আপনি বিশ্রাম নিতে এই স্থানে বসতেই পারেন, আর সাথে আপনার তৃষ্ণা ও ক্ষুধা মেটাতে অর্ডার করতে পারেন। তারপর আবার চলতে শুরু করবেন। অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর আপনি যখন ভবনের দেখা পাবেন, তখন আপনার মন প্রাণ জুড়িয়ে আসবে। জয় মাতা দি। স্কাইওয়াক থেকে কিছুটা এগোলেই পড়বে 2 নম্বর এবং 3 নম্বর লকার। নিচ দিয়ে নেমে আপনি আপনার জিনিসপত্রকে সুরক্ষিত করে ভবনের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। মনে রাখবেন, এখানে কিন্তু কোনো রকম পয়সা নেওয়া হয় না, আর তালা চাবিটি ওনারাই দিয়ে থাকেন। বৈষ্ণোদেবী দর্শনের পর আগে থেকে কেটে রাখা রোপওয়ের টিকিট নিয়ে আপনি পৌঁছে যান মহাদেবের মন্দিরে। টিকিট কাটবার সময় আপনাকে গাইডলাইন্স মেনে এখানে যেতে হবে। সিকিউরিটি চেক হবে এই স্থানে, যেখানে আপনি কি কি জিনিস ও কত কেজি বহন করতে পারবেন নিজের সাথে। এটি হলো সাঞ্জি ছট। এখান থেকে হেলিকপ্টার ওঠানামা করে। দর্শন সমাপ্ত হওয়ার পর আপনি ধীরে ধীরে অর্ধকুয়ারিতে প্রবেশ করবেন। সেখানে দর্শন করে প্রাকৃতিক দৃশ্য চাক্ষুষ করতে করতে একটু বিশ্রাম নেবেন। যথাক্রমে এই যাত্রায় আমার কত খরচ হলো আমি শেষে বলে দিচ্ছি। ধন্যবাদ, আর দেখতে থাকুন আমাদের আগামী গন্তব্য। পথে যতই এগোবে দুঃখ কষ্ট ভুলে আনন্দে মেতে উঠবে। কখনো সবাই বাজনার তালে, কখনো মুখের বলে বলছে দেখো ও জয় মাতা দি। জয় কানা শেরাওয়ালি ডাবল সাথে দরবার কি জয়। জয় মাতা দি, জয় মাতা দি।